নমস্কার এবং আদাব সকলকেই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। আমাদের নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। সকালে এই যে চা নিয়ে ঘুরে বসছি, আমি আর বাবা ঘুরে বসছি, মাও আসতেছে, সবাই উঠছে। রান্না কি সকালে? নিরামিষ। নিরামিষ সব। এই যে এত সবজি কি করুম? সবজি দিয়ে দিলেন যে মোটা হয়ে গেল গা বাইরে থেকে। নষ্ট হয়ে গেছে গাইটিকাল ফালে দেন গো, বুঝা পেয়ে গেল আনা হয়েছে। নষ্ট হয়ে গেল গা বাইরে বেঁচে আসছে গাড়ি ফালা ফালা করে পড়ি ডিম ভাত দিয়ে গেছে। এটা বেশি খামু, বাজি করে বেশি খামু। হ, আর এই যে ই খিরে এই ইধার ভাই কি হয়েছে এখানে বেশি বের করে না খাল লবণ দিয়ে হলুদ মরিচ দেনা ভাজলে ভালো লাগবো, ভালো লাগবো। ফ্রিজে মনে হয় জায়গা কম, জায়গা নাই না? সিম রয়েছে, কি কি জানি রয়েছে, আর শাক রয়েছে, ডাটা, টমেটো। মটর শাক। হ্যাঁ, কাঁচা টমেটো, পাকা টমেটো। মা খাবে না চা? না খাও। অঙ্কনে খালি রাগ উঠে, সকালে উঠার নাগে পড়ার নাগে। কি ঝামেলা, স্কুল বন্ধ, খালি একটা প্রাইভেট। না ওরা নিয়ে না কোরবানি নেই তেমন। তাহলে না খালি গরম তো কষ্ট হয়ে আছে, কষ্ট না করলে তো পিঠটা মিলে না, না করলে কামাবো না, গরম তো লাগবে। আর হইলো কথা হইলো যে অঙ্কনের গিটার বাজনাটা ঠিকই হারলাম না, কারণ এক হইলো আমার 12 ঘন্টা ডিউটি। আমি যে ওরে নিয়ে যাবো এইখান থেকে কালিয়াপুর আছে আর জয়দেবপুর আছে, আমার যখন ছুটি হয় তখন আর নিয়ে যাওয়ার সময় থাকে না। আবার সকালবেলায় যখন সময় আমার আছে, ধরেন 6টা বাজে উঠলাম, তখন আবার ওনাদের একাডেমি খুলে না। আর বাসায় যে পড়াইতো মানে সামান্য পড়াইতে বলতে শিখাইতো, আসলে সেও কতটুকু জানে আমি জানি না, কিন্তু মোটামুটি একটু স্কিল ধরাইছে আর কি, কিন্তু সম্পূর্ণভাবে হয় নাই। এটা একটা ভালো একটা মাস্টারের দরকার ছিল, কেউ যদি অনলাইনে শিখান তাহলে আমাদের খুব উপকারী হতো। যদি পারেন তো জানেন, আমরা যোগাযোগ করবো তার সাথে। লিচি বাড়তে হয়েছে দিকে, সিম বাইছে বাইছে আজকে ভাজি খাম। বেশি আনা হয়েছে বাড়তে, তাও আর যেখানে সিম বেশি কম বেশি হয়েছে, নরম বেশি এখানে আজকে বড়ি খামো, আর এনে আজকে ভাজি খাবো আমরা। জানি গুঁড়া মরিচ দিয়ে আর খালি লবণ দিয়ে একটু সিদ্ধ করে না, ওনা না বাঁচতে বাঁচতে সিদ্ধ হবে। কত সুন্দর বিচি, সিদ্ধ না করলে ভালো না, কেমন না গো জান না, কিন্তু লবণ দিয়ে জল দিয়ে সিদ্ধ করে তারপরে খালি একটু ভাজলি হয়ে যাবো, আর কিছু আজকে বাদ দিয়ে খালি নেই খাবো। এই পাশে সবজি কাটতে বসে পড়ছে। আজকে রান্না করা হবে, কি রান্না করা হবে? ঝুল শাক, ডিমের শাক দিয়ে, আর একটা ছিমুটি, একটা কুকুর দিয়ে, ছোট আলু দিয়ে একটা চচ্চড়ি, ইলিশ মাছের মাথা দেয়া। ইলিশ মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি, আর একটা ইলিশ মাছ ভাজি বেগুন দিয়ে। ইলিশ মাছের সাথে বেগুন ভাজি, বেগুন ভাজি, ইলিশ মাছ ভাজি, ইলিশের চচ্চড়ি, ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি, তারপরে সিম বটি, একটা ঝুল শাক, এইগুলাই রান্না করা হবে। তাইলে আমরা সবজিগুলো কেটে নেই, আপনারা দেখতে থাকেন, আমাদের পাশেই থাকেন, আমাদের ছেড়ে কোথাও যেন না। আমার সবজিটি কাটা শেষ, এ পাশে চচ্চড়ির সবজি কাটা শেষ, এই পাশে যে শাক, এই পাশে ছিমগুলো কাটা শেষ, অনেকগুলো ধুয়ে নুঙ্গা। একটা দুইটা তিনটা এবো কইছি না, আছে তিনটা করে যাবো কয়টা আছে না, ওই যে একটার মধ্যে তিনটা পিস করন যাবো তাই কইছি। হ্যাঁ, তিনটার বেশি হবো না।
ছয়টা মাছ। পিছে হইব না মাথা মাঝখানেটা আর ফিসেটা, ফিসে বাজি খাইতেই ভাল লাগে। পিছে বাজার এই কাটা মশমশা করে ভাজলে বাজে না তো। বাঁচবো না আমাদের খেলে বসে দিছি আর এই পাশে ছিম বুটি রান্না করে নিবেনছি, ঢেকে দিছি বাপ দিয়ে আর কি সব গুঁড়া মরিচ দিয়ে একবার ঢেকে দিছি। পাশে ইলিশ মাছের ভাজির সাথে এলো বেগুন ভাজি মাইখা নিয়েছি সব গুঁড়া মরিচ দিয়ে লবণ দিয়ে। এই পাশে হইলো চরচড়ির সবজিটা ধোয়ার পরে কাঁচামরিচ কেটে নিয়েছি। আর চরচড়ির সবজি রান্না করে হইলো এই যে ইলিশ মাছের মাথা দিয়ে, যে আগের ইলিশ মাছ আসলে ওই মাথা আসল আর কি জি। আর এই পাশে আমার চুল শাকের জন্য শাকটা কুচি করে কেটে নিয়ে আছে। চরচড়ি প্রায় হয়ে গেছে, আর কি করবো, হয়ে একটু দিচ্ছে। রান্না বান্না দেয় একটু দিলেন হয়ে গিয়ে গপ্প গপ্প চান কি কমে দিলে জলাশয় দেখে দিচ্ছিলাম, কারণ কত বলে দেবো। তো এই পাশে ইলিশ মাছ ভাজি করবো, এর জন্য সব কিছু মাইখা নিয়েছি, হলুদ মরিচ লবণ টবণ দিয়ে। এই পাশে বেগুনটা মাইখা নিয়েছি। আর এই পাশে ঝোল শাক হয়ে গেছে। ইলিশ মাছের মাথা আমরা দিয়ে নিছি, ইলিশ মাছের মাথাটা আমরা গুঁড়া করি নাই, কারণ কাটা আছে তো প্রচুর পরিমাণ অফিস থেকে এসে লাঞ্চে খাইবো, বোধ করলে বেশি কাটা থাকলে দৌড়াইবো কাটা থাকলে চুরচির মতো। এর জন্য গোটা গোটাই রাখা হয়। আর এই পাশে হচ্ছে বেগুন ভাজি, ডুবো তেলে বেগুন ভাজি। একটা সেম রেসিপি ভাজি করে নেবেন। আগে একটু সিদ্ধ করে নিয়েছি, তারপরে এই যে সব হলুদ মরিচ লবণ দান একটু তেলের মধ্যে নিয়ে ভাজি করতেছি। তো এই পাশে আমার বেগুন ভাজি করা শেষ, এখন মাছ ভাজি করলে শেষ হয়ে যাবে রান্না বান্না। ওই পাশে মাছ ভাজি হয়ে গেছে গা, বেগুন ভাজি অবশ্যই সবকিছু রান্না বান্না করা শেষ হয়ে গেছে গা, আর কিচ্ছু নেই। এই পাশে চচ্চড়ি, এ পাশে চিমবুটি, এ পাশে ঝোল শাক। তো খাইতে বসে করছি আমি আর বাবা, উপর নাইট ডিউটি করছে, ঘুমাইতেছে। রান্না হয়েছে সিমবটি, চরচড়ি, বেগুন ভাজি, ইলিশ মাছ ভাজি আর একটা নিরামিষ তরকারি। ইলিশ মাছটা ভালোই আছে না, ছোট ছোট হলে দিব ইলিশ মাছ, খাইতে স্বাদ আছে মাছগুলো। খুব বাস নাও মাছ দিয়া, আর খাইতেও সুস্বাদু। তো কিছুক্ষণ আগে খাইলাম ওই যে ডেমি শাক নাকি না কি কয় রাঁধছে, কইলো যে কুটগুলে তিতে, খালি তিতে না, তিতে বিষ এক প্রকার। আপনারা কেউ কখনো খাইছেন কিনা জানি না। এই যে শাকটা এটা রান্না করছে, মানে মুখ একবারে পুরে কেমন জানি লাগতেছে, বিকেল অবস্থা। বাবার রিয়াকশন দেওয়া তোমার তা আছে চাটা ছুটে কেমন হয়েছে এবার দিতে শুধু জাগ দিয়া লাই, এই অবশ্যই এগুলো খাইলে বলে উপকার আছে, মানে কি উপকার আছে জানি না, তো খুবই তিতে। কষ্ট করে বাড়িতে থেকে নিয়ে এসেছি এমন কষ্ট করে নিয়ে আইছো? নিয়েছি না নিয়েছি না কষ্ট করে তুলা নিয়ে না নে বাপে তুলে নিয়েছি নিয়েছি অন্তরি তো ডাক্তার বানছে অন্তরি ডাক্তার মানতে না, আমি তোমার কাছে নেই না আমার নিকে আমাগো ছোটবেলার মধ্যে তুই না খাওয়াও নাই, কিতে তো ডেনি হাতরা লাগাইছে এত তো দিতে নাই না, নিশ্চিত মুস্তা বাতাও দিছে বাবা। এই কি পারবো তাহলে একবার ডিমি সারা কইছ না আগে তো এনি খেলে নেই কথা দিলে একবার ডিমি শাক দে এই যে বুঝছ আই এক বছর আনছে এগুলো। এই সিগারে এই চরচড়িটা দেখে খেন কোল, সুগো কি করে এটা ইলিশ মাছের কাটা দেখো রান্না হয়েছে। ডেমি হাত দিয়ে কোন গাছ দিতে না না খুব সুস্বাদ ওই যে জোর স্বাদ হ্যাঁ এরকম স্বাদের তরকারি আর খাইছো কখনো? হ্যাঁ দেখো বাবা আজকে শেষ হবে না জুসা সেটা তো ওই না কালকে দুনো মনে চলবো আজকে জুসা আমাদের রামু দেখে দেখে বাড়ি
শেষ করে যে সবজি জীবনে প্রথম এত সুস্বাদু খাবার খেলো বাবা। বাবা তাহলে বাবা তাহলে বড়দের একটা পায়ে দিতে হবে না, কিছু গিফট টিফট দিতে হবে না? তুই হলি না দেখাবেও না। না বাবা যদি ঝুল শাক না ফুরায় রাতে খালি ঝুল শাক দিয়েই খাইবে। ঘুম হইব না। রাতে খালি ঝুল শাকই চলবো। তাহলে তুমি ওই যে অন্যকে থাইকো, দুইজনে না ঘুমিয়ে বয়ে থেকো নি। যাই হোক আমার খাওয়া দাওয়া শেষ হইলো দুপুরে। বাবা খাওয়া দাওয়া ভালো হয়েছে, সুন্দর হয়েছে। শ্বশুরে বাবা হানু পারলে বাসে কেমে দিয়েছি শ্বশুরে। নেব এখন মনে মেসেজ থেকে উঠালাম বাসি। যে শাকটা রাঁধছে এই শাক যদি 1 বছর কেউ খায়, একটা না প্রতিদিন, তাহলে হাবে কামড় দিলে হাত মরে যাবো। আগে তো হাতের বিষে মরবো না, এটা আমি কইয়া দিই। হারি এমনি করে যদি প্রতিদিন খায় এই শাক 1 বছর খাও না 100% শিওর একবার। কিন্তু বড়দা সাবধানে থাকি না, আপনি খামছি খুমছি যদি না গে বে চান্স পরে নাগিন হয়ে যাবে গা। এখন বিষ দেবো কিন্তু তাহলে বড়দা। তাহলে একটা কাম করেন, সাপের যে বিষের যে ইয়ে আছে না, এর কি কয় ডিআইনে রেখেন যদি কখনো দরকার পড়ে। আমার মতো মানুষের আমার শো জাগ দিয়ে হালাইছে, এত পিঠা খেয়ে এই অঙ্কনের কাকারে দিয়ে দেখু মুখের মধ্যে দিব তাও। এই যে বড় বড় হয়তো ভালোই পান, এটি তো ছোট পান না, এটি কি কিনা না বাবা? ভালো লাগে না। তো এই যে এটি এটি ভালো, ইটের মধ্যে পান না। কি ইয়ে তাহলে পান আমি আত্মা খাই, খন্ড খাই, এত তাহলে আস্তা খাইলে ফুরাই বেশি, অর্ধেক করে খাইলে ফুরাইব। খামো আমার বড় ভাই ওই পান্ডা সব বন্ধ করে খাই। দেখছেন যারা খায় তারা তাই করে। আর এইটুকু আপনি কি কি মশলা দিয়ে খান, আমি এনে কেনে রইছি মা। এই মা খালি মশলাটি দিই করে মটরলা আছে না, এডি কাজ নষ্ট হয়ে এটি কি মাসির পান? এটি বড় পান না, না এই পানি গাছ পানি দিই কি কি মশলা নন। পান তো গাছে ফিরে গেছে গা, দেখি পান ছোট বেশি। কত পান, এই যে পান, এটা গাছ পান। ওই পান ছোট তে বাবার ওটি না একটু ছোট হইলো। টানা ছোট বেশ কোন টাস দাদা বানান চানাচুর, ডাকি দেও, ডাকি দেও। ফল জন্ম রয়েছে ঝালমুড়ি ঝালমুড়ি ওইছে 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 গোপাল করে উঠে যাবো। এই তোর দাদু চানাচুর আসলো, খাবি নাকি ঝালমুড়ি? খাইলে খালি খাইলে খালি ওরা খাইলে জীবন খাইবই না এই হারবো না। বাবা ভালো দিকে খেয়ে পারি না বাবা, বাবার সহ্য হয় মুখে, তোমাকে মুখে সহ্য হবো না। সুপারি মানুষ কয়টা নিব? কি খরা তোর নেবার সুপারি 2টা নিল মাত্র, এটা মানুষ দেখা যায় না বাবা। এইটা এইটা গুলে না হাজা দাঁত থাকলে ওই যে এই যে জর্দা, এই যে জর্দা, এটা কি জর্দা নিলেন? রতন এই মাসি জর্দা খায় না? ও বাবা হাদা খান না? হাদা খেয়ে পারেন না আপনি? আমাকে দাদু না হাদা কি পাতা জানি খাল খাইছে না মা? তামক পাতা। আমি তুমি তামক পাতা দেখা যাবে না। তখন না যায় যে গুড়া গুড়া বানাই, যে শুকিয়ে গুড়া গুড়া
সুগন্ধি ঘর দিয়ে সুগন্ধি কয়েল ধরিয়া বয়ে রয়েছি এই যে কয়েলের এনে গুগলে বয়ে আগুন সেক দিবেন মশা জ্বালায় আগুন যায় না, এত মশা হয়েছে। তাও এই যে নিয়ে যাবে রাখছে মশা, এই যে তাও ডাক পারে ডাক পারে। আর কি কম দুঃখের কথা। আবার মা দেও না কমাচ্ছে কি সুগন্ধ বেড়েছে কয়েল দিয়ে। মা বলে মশা হয়েছে রে, মাছি বেশি হয়েছে মশা। জায়গায় মশা বেবার খালি মশা। আমি চিন্তা করি আর কতদিন পর হাসে তুমি কার ছাড়া কেমনে গেলে অফিসে? কার তো নিবার মনে নাই, তুই গেট এসে খালি আইতি বেঞ্চি গলায় দিয়ে দেই নাই নেই নাই। এখন বললাম যে আবার এই বাসায় যাও, ফোন দিতে আমি গেতাম। জানলা না ভালো হলো তাহলে। নেন কে কয়লের কাছে কত সময় থাকবা? তো এবার সে সন্ধ্যার দিকে অঙ্কনের বাবা ইফতারে আনছিল, মুড়ি মাখিয়া খাইতেছি সবাই একজনে একদিকে। আজকে মুড়ি মাখাটা ওই রকম টেস্ট হয়নি, এর জন্য একদিকে একজন। যাক, অনেক কিছু দেখানো হয়েছে সারাদিন। আজকে এই ভিডিও এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আগামীকাল দেখা হবে কোনো সময়।